মানুষ যে আজাদ নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। মা ছাড়া ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের। সত্যি এই গানটা এত সুন্দর, একদম যেন মনে গেঁথে যায়। সত্যি এই দুনিয়াটা হচ্ছে পুরো স্বার্থের দুনিয়া। জিন্দা থাকলে নিন্দা হবেই। যতই ভালো কাজ করুন আপনি, তবুও দেখবেন আপনার পিছনে সবাই কথা বলছে। কারোর সাথে যদি আপনি খুব ভালো মনে খুব ভালো ব্যবহার করে কথা বলেন, তাহলে মনে করবে আপনি মনে হয় দুর্বল, তাই জন্য তার সাথে এরকমভাবে কথা বলছে। আপনি খুব ভালো মন নিয়ে কারোর সাথে কথা বলতে চান, মনে করবে এর কোনো স্বার্থ আছে, এর জন্যই হয়তো এরকমভাবে কথা বলছে। মানে ভালো মানুষের যুগ নেই। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন কিন্তু তার গুরুত্ব কেউ বুঝতে পারে না, কিন্তু মরে যাওয়ার পর তার গুরুত্বটা কিন্তু বাড়ে। যেমন 2008 সালে চিরদিনই তুমি যে আমার মুভিটা যখন রিলিজ হয়েছিল, তখন কিন্তু প্রত্যেকের এই মুভিটা দেখে চোখে একবার হলেও জল বেরিয়েছিল। কিন্তু তারপর আর কিন্তু এই সিনেমাটা তখন দেখার কিন্তু ইচ্ছে ছিল না। কিন্তু রাহুল মারা যাওয়ার পর এখন যত রাহুলের সিনেমা, যত রাহুলের সিরিয়াল সব কিন্তু এখন চোখের সামনে ভেসে উঠছে, আর কিন্তু সব সময় তাকে দেখতে ইচ্ছে হচ্ছে। প্রত্যেক মানুষকে বেঁচে থাকতেই গুরুত্ব দেওয়া উচিত, কারণ মরে যাওয়ার পর সে তো আর দেখতে আসবে না। যতদিন আমরা বেঁচে আছি ততদিন আনন্দ করে এইভাবেই বেঁচে থাকাটাই উচিত, কারণ মরে যাওয়ার পর তো সবই পড়ে থাকবে, শুধু মানুষটাই থাকবে না। দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন। হয়তো আপনাকে কেউ কোনো বাজে কথা বলল, কিন্তু তার বিনিময়ে আপনি কিছু বললেন না, চুপচাপ শুনে সেখান থেকে চলে এলেন। অপর দিকের মানুষটা কি ভাববে বলুন তো? আপনি হয়তো বোকা, বা আপনি হয়তো কোনো কথা বলতে জানেন না, এই জন্য হয়তো আপনি তাকে কোনো কথা শোনালেন না। কিন্তু আপনার যে পারিবারিক শিক্ষা, শান্তশিষ্ট স্বভাব, এটা কিন্তু সে বুঝলো না। কিন্তু একটা জিনিস জানেন তো, এই জন্মের ফল মানুষ এই জন্মেই পেয়ে যায়। আপনাকে যদি কেউ বাজে কথা বলে, আপনি হয়তো সেখান থেকে কোনো কথা না বলে চলে এলেন, কিন্তু সেই রকমভাবেই দেখবেন তাকে কিন্তু অন্য আর একজন সেইভাবেই অপমান করবে। আর এইটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আমি একটা কথাই জানি, যে ভালোভাবে চললে মানুষ কিন্তু কোনোদিনও বিপদে পড়ে না। তো শান্তশিষ্ট মনে সবার সাথে ভালোভাবে যদি কেউ ব্যবহার করে, তার জন্য ঈশ্বর